আমাদের নিয়মিত আয়োজন আসিফ দা লাইফ কোচ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ারদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সাথে একজন স্পেশাল একজন গেস্ট আছেন, রিজভি ভাই, যিনি বিজ্ঞান মন্ত্রণালয়ে বিসিএসআইআর হিসেবে কর্মরত আছেন। তার আরো একটি পরিচয় আছে, তিনি একজন স্বেচ্ছাসেবী, প্লাস ওনার বিশাল একটি ইউনিটি নিয়ে উনি স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করেন। তো আমাদের সাথে আছেন রিজভি ভাই। রিজভি ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, ভালো আছি। আহ, ধন্যবাদ জানাই প্রথমে আসিফ দা লাইভ কোচকে যে আজকে আমাকে এখানে একজন অতিথি হিসাবে আপনারা এখানে আমাকে ডেকেছেন। তো সর্বপ্রথম আপনাদের এই লাইভ কোচকে সামনে সুন্দর ও আগামী দিনের যাতে আরো সুন্দর কিছু হয় সেই কামনায় রইল। আচ্ছা রিজভি ভাই, আমরা তো জানি আপনি একটা চাকরিতে আপনি কর্মরত আছেন। চাকরি জীবনের শুরুটা কেমন ছিল আপনার? আসল কথা, চাকরির জীবনটা প্রথমে আমার খুব কষ্টেরই ছিল। কারণ আমি চাকরি করব সেরকম প্রিপারেশন বা প্রস্তুতি আমি মেন্টালিটি কখনোই, আপনার ছিল না? মেন্টালিটি আমার ছোটবেলা থেকে ছিল না। আমার ছোটবেলা থেকে ছিল যে আমি একজন ব্যবসায়ী এবং একজন সেবক হিসাবে সমাজের মধ্যে থাকবো। সেই হিসাবে আমি ছোট থেকেই আমার ব্যবসায়িক মন মানসিকতা ছিল। তো চাকরিতে আমার ধরতে গেলে হঠাৎ করেই মানে পরিবর্তন, আমার ফ্যামিলি এবং ফ্যামিলির চাপে আমি চাকরিতে ঢোকার আগ্রহ প্রকাশ করি। তারপর চাকরিতে আমার শুরু হয় 2017 সাল থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিসিএসআইআর একটি সার্কুলার মাধ্যমেই সেই সার্কুলার আমি আবেদন করি। সেই আবেদনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়ে চাকরিতে ঢোকার সুযোগ পাই। ব্যবসা ছেড়ে এই যে চাকরিতে আপনি জয়েন দিলেন, তার পিছনের কারণটা কি? ব্যবসা ছেড়ে হচ্ছে আহ, চাকরিতে যেহেতু এই বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে আমারও আপন চাচা চাকরি করে, সেই সুবাদে আমি চাকরিতে যাওয়া। কারণ উনি চাকরি করেন, উনি আমাকে চাকরি করার জন্য বলেন এবং ফ্যামিলিও বলেন। সেই হিসেবে আমিও বলি যে দেখি চাকরিতে ঢুকে কেমন। সেই হিসেবে মানে চাকরিতে আমার ঢুকা। এই যে আপনি যেই নিজের এই কেরিয়ারটাকে নিয়ে এখন আপনি কতটা সন্তুষ্ট? চাকরি জীবনে যে কেরিয়ারটা আপনি এখন অতিবাহিত করছেন, এই এই মিন টাইমটাতে আপনি কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আহ, আগে থেকে যেমন চাকরির পরিকল্পনা ছিল না, এখন আলহামদুলিল্লাহ আছি। আমার চাকরির জীবনে ভালোই আছি, কিন্তু চাকরি থেকে ব্যবসাটা যদি করতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, এটা কেন মনে হয় আপনার কাছে যে আমি যদি ব্যবসাটা করতে পারতাম আমার চাকরির লাইফটা থেকে ওইটাতে আরো বেশি বেটার করতে পারতাম? এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? চাকরির জীবনটা হচ্ছে একটা সীমাবদ্ধ, কারণ আপনি ইচ্ছে করলেই সবকিছু করতে পারেন না। করা যাবে। আহ, কারণ চাকরির হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, অফিস টু আপনার অফিস 9টা থেকে 5টা পর্যন্ত আবার অফিস করতে হবে। এবং চাকরির করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার বদলি কারণে যেতে হয়। যেমন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার থাকতে হবে। তো সেই হিসাবে চাকরি আপনি একটি পরাধীনই মনে করেন, বা আমি মনে করি। কারণ চাকরি করে আমি যে স্বেচ্ছাসেবী যে জগতে, সেটা মানে সম্পূর্ণ করতে গিয়ে একটি বাধাগ্রস্ত হই। আচ্ছা, এই যে আপনি কাজটা করছেন, এই যে কাজের ব্যালেন্সটা করেন কিভাবে? দৈনিক কত ঘন্টা আপনি কাজ করেন, এবং আপনার ডিউটি টাইমের পরেও কি আপনি চাকরি জীবনের কোনো কাজ নিয়ে আরো ব্যস্ত থাকেন, না যখন ধরেন 5টা, আমরা 8টা টু 5টা আমরা আপনার চাকরি জীবনের যে ডিউটিটা এটা করলেন, তারপরেও কি চাকরি নিয়ে কি আপনি কাজ করেন? না, আমি পাঁচ 9টা থেকে 5টা পর্যন্ত আমার অফিস, কিন্তু যেহেতু আমার বাড়ি নরসিংদী আর আমার অফিস হচ্ছে ঢাকা, আমার কিন্তু নরসিংদী থেকে ঢাকা প্রতিদিন আহ, যাতায়াত করতে হয়। এবং নরসিংদী থেকে গিয়ে আমি ঢাকায় আমার কর্মস্থানে আমি সেই চাকরিটা করি। এটা করার কারণ হচ্ছে কারণ আমি একজন
একজন স্বেচ্ছাসেবী, আমি ছোট একজন স্বেচ্ছাসেবী। সেই হিসাবে প্রতিদিনই আমার এই অফিস টাইমে আমার যাওয়া আসা করতে হয়। যেমন সকাল ৬টায় ঘুম থেকে উঠে আমার অফিসের যাওয়ার প্রিপারেশন নিতে হয়। আবার ৫টা অফিস শেষ হলে আস্তে আস্তে ৭টা বেজে যায়। প্রায় ১৪ ঘন্টা আমার এই চাকরি এবং আসা যাওয়ার মাধ্যমে এই ১৪ ঘন্টা অতিবাহিত হয়ে যায়। তো এই তারপরে অতিবাহিতর পরে আপনার যেটুকু সময় থাকে ততটুকু সময়ে ২, ৪, ৫ ঘন্টা যাই সময় থাকে ততক্ষণই আমার যে স্বেচ্ছাসেবী টিম আছে তাদেরকে নিয়ে আমি বসি, কথা বলি যে কি করা যায় এবং কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। ওই ২, ৪ ঘন্টা আমি তাদেরকে নিয়েই আমি এই স্বেচ্ছাসেবী চিন্তা ভাবনা এবং তাদেরকে নিয়েই এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় এই নিয়ে আমি কাজ করি। আর আপনি মনে করেন যে সাপ্তাহিক ২ দিন যেহেতু বন্ধ থাকে সরকারি, এই ২ দিন আমি আমাদের যে সময়টা পুরোটা সময়ে আমি এই স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত থাকি। এই যে চাকরি করতে গিয়ে চাকরির তো একটা নির্দিষ্ট একটা মাপকাঠি আছে, এটা একটা নির্দিষ্ট একটা ব্যালেন্স আছে। তো কখনো কি এটা মনে হয়েছে যে আজকে আমি চাকরি করি বলে আমার এই জিনিসটা হয়নি, আমি যদি এটা বিজনেসে থাকতাম বা অন্য কোনো একটা পজিশনে, বিজনেসের কোনো একটা পজিশনে থাকতাম এরকম হতো, এইরকমটা কখনো ফিল হয়েছে যে আমি আজকে চাকরি করছি বলে আমি ওই জিনিসটা আসলে ছুতে পারছি না বা এটা নিতে পারিনি? আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম আমি এরকম মনে করেছি যে চাকরির পাশাপাশি কি আমি স্বেচ্ছাসেবী কাজ করতে পারবো, বা আমার চাকরি কি আমার সেই স্বেচ্ছাসেবী কাজে কি বিঘ্ন ঘটবে। অনেক সময় ঘটেছে, তারপরও অনেক সময় মন খারাপ থাকে যে আজকে চাকরিতে আছি বলেই আজকে হয়তো স্বেচ্ছাসেবী আমাদের অনেক সময় দেশে বন্যা দুর্যোগ থাকে, সব সময় হয়তো আমরা এই চাকরির কারণে তাদের পাশে ঝাঁপিয়ে পড়তে পারি না। কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখি যে যদি ব্যবসার কাজে থাকতাম হয়তো ব্যবসার সফলতার জন্য হয়তো আমি যে সাপ্তাহিক যে ২ দিন এই ২ দিন হয়তো ব্যবসায়িক কাজেই মনোযোগ থাকতাম। কিন্তু সরকারি চাকরিতে যেহেতু ২ দিন ছুটি থাকে তাই ২ দিন আমার এই বেস্ট সময়টাকে আমি স্বেচ্ছাসেবী হিসেবে গ্রহণ করে নিই। তাহলে আমরা সর্বোপরি বুঝতে পেরেছি আপনি সব থেকে বেশি প্রাধান্য দেন আপনি স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করাকে, এবং এটাকে সব থেকে বেশি আপনার সব থেকে ভালো লাগা কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কর্মজীবনে আপনার সাকসেসের জায়গাটা কোনটা আপনি কি মনে করেন? কর্মজীবনে যেমন সাকসেসের বিষয়টা হচ্ছে যেটা যে কর্মস্থান, আহ, সরকারি চাকরি বলেন আর বেসরকারি চাকরি বলেন, যেখানে আপনি চাকরিতে থাকবেন সেখানে আপনার কিন্তু সবাই একটা বস থাকে। বস ভালো তো চাকরি ভালো। তো আমার যে বস সে অত্যন্ত ভালো মানুষ, তো অত্যন্ত সৎ এবং যোগ্য মানুষ। তো ওনার মতন সৎ এবং যোগ্য স্থানে লোককে পেয়ে আমি আমার বস সফলতা। পাওয়াটা হচ্ছে এটা হ্যাঁ, আপনার হ্যাঁ। সব থেকে বড় একটা সফলতা মনে সফলতা। করেন? আপনি যদি আমরা প্রশ্ন করি, আপনি আজকে এখন চাকরি জীবনে আছেন, এটা তো একটা সময় আপনি রিটায়ার করবেন, তো সেই সময় আপনি কি কখন ব্যবসা শুরু করবেন এরকম কোনো পরিকল্পনা আপনার মাথায় আছে? চাকরি জীবন শেষ হওয়ার আহ, পরে আমি কর্মস্থলে তার যাওয়া যাবে না, হয়তো ব্যবসা করবো কিনা সেটা আপনার প্রশ্ন। আমার যদি সেরকম পজিশন হয় যে চাকরির আগেই মানে রিটায়ারের আগেই যদি সেরকম পজিশন আমি করতে পারি তাহলে হয়তো আমি চাকরি ছেড়ে হয়তো ব্যবসা ঢুকতে পারি, রিটায়ারের আগেই আপনি চাকরি ছেড়েই বিজনেসে কনভার্ট বিজনেস হতে করতে পারেন? পারি। আচ্ছা, আপনাকে যদি আজই চাকরি ছাড়তে হয়, সেই ক্ষেত্রে আপনি তারপর তাৎক্ষণিক কি নিয়ে কাজ করবেন? বিজনেস, না অন্য কোনো চাকরির জন্য আপনি ট্রাই করবেন, না কি করবেন? না, যেহেতু আর অন্য চাকরির যেহেতু বয়স নাই, হয়তো প্রাইভেট জব করা যাবে কিন্তু অন্য সরকারি যে গভর্নমেন্ট চাকরি সেটার বয়স নেই। সেটা ছেড়ে যদি করি তাহলে হয়তো ব্যবসা বেছে নিতে হবে, কিন্তু সেটা এখন সম্ভব নয়, কারণ নিজেকে একটু সেটেল করতে গিয়ে বা একটু বড় ধরনের একটু ব্যবসায়ী হতে গেলে সেটা একটু সময়ের প্রয়োজন। চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করাটা এটা কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন?
এটা বাস্তবসম্মত বলতে চাকরির পাশাপাশি ব্যবসা করাটা এটাও বাস্তবসম্মত না। কারণ আপনার আহ, এটা আমার ক্ষেত্রে, কারণ আপনি সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত যখন কর্মস্থানে আপনার চলে যাবে, তারপর ব্যবসা করার যে সময়টুকু সেটা আমার ক্ষেত্রে সম্ভব নয়। কারণ এই এই 7টার পরে আমি আমার ব্যবসা থেকে আমি আমার স্বেচ্ছাসেবী জগৎ এবং মানবিক যে কাজগুলি সেটাই আমি বেছে নেই, যার কারণে এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি কি আপনার লাইফে এমন কোনো কঠিন সময় পার করেছেন যেটা আমাদেরকে, আমাদের দর্শকদেরকে বলার মতো, যে আপনি চাকরি জীবনে অথবা যে কোনো একটা সিচুয়েশনে ছিলেন যেটা আপনার খুব কষ্টদায়ক ছিল, সেই সিচুয়েশন থেকে আজকে আপনি আজকের জায়গাতে রিজভি ভাই, তো এরকম কোনো গল্প আছে যেটা আপনি আমাদের দর্শকদেরকে বলবেন? জি জি, অবশ্যই। আমি চাকরিতে ঢুকেছি 2017 সালে। কিন্তু আমি এই, স্বেচ্ছাসেবী জগতে একটা প্ল্যাটফর্ম করি, যেটা মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংগঠন নামে। সেই সংগঠনটাকে নিয়ে আমি সর্বপ্রথম স্বেচ্ছাসেবী জগতে পা দিই। তো দীর্ঘ 3 বছর এই স্বেচ্ছাসেবী কাজ করার পরে যে সময় আমি চাকরিতে ঢুকে যাই, সেই সময় আমার একটা আনন্দের বিষয় এবং কষ্টের বিষয়। কষ্ট হচ্ছে যে আজকে আমি চাকরিতে ঢুকে গেলাম, তাহলে কি আমি আমার যেই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম নিয়ে আহ, যাত্রা অঙ্গনটা তার শুরু কাজ করলাম, করতে পারবো না। আমি কি কাজ করতে পারবো না? ওই ওই সময় মানে নিজেকে খুব মানে কষ্টদায়ক মনে হতো যে সকালে যদি যাই রাত্রে আসবো, বা ওই সময় আমি ঢাকা থেকে চাকরি করব সেই মন মানসিকতা ছিল। আমি যে ঢাকা থেকে এসে এখানে চাকরি করতে পারবো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। কল্পনা করতে পারেন? হ্যাঁ, কারণ ওই সময় যাতায়াতের অবস্থা খুবই খারাপ ছিল। আপনি আমাদের ভুলতা-গাউসিয়া যেই ফ্লাইওভারটা সেটার কাজ চলতেছিল, চলমান ছিল। চলমান ছিল, যার 2-3 কিলো সবসময় জ্যাম জট লেগেই থাকতো। আপনার মনে করেন যে এই 2-3 কিলো যেতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টা সময় লাগতো। তো এই চিন্তা ভাবনা করে আমার খুব কষ্ট হতো যে আমি কি আমার এলাকায় এসে আমি সময় দিতে পারবো না। কিন্তু যা হোক, আহ, এত কষ্টের পরেও আমি আমার চাকরির এত কষ্টের পরেও এই যানজট আহ, ঠেলেও আমি প্রতিদিন বাড়িতে আসতাম শুধু এই স্বেচ্ছাসেবী কাজ করার কাজ জন্য। করার জন্য। আস্তে আস্তে এখন মোটামুটি যে আমাদের গাউসে ফ্লাইওভার হয়ে গেছে বা বিভিন্ন রাস্তাঘাট এখন অত্যন্ত অনেকটা উন্নত উন্নত হয়ে গেছে। হয়েছে, যার কারণে আসা যাওয়ার সুবিধা সুবিধা এখন অনেক ভালো। প্রতিদিন এসে যে আমি আমার চাকরি করতে পারি এবং আমি আমার স্বেচ্ছাসেবী পাশাপাশি প্ল্যাটফর্মে স্বেচ্ছাসেবী অঙ্গনে আপনি সময় সময় দিতে দিতে পারি। পারছেন। আচ্ছা। আচ্ছা রিজভী ভাই, কখনো কি মনে হয়েছে যে আপনি চাকরি করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছেন? কখনো একদম খুব মানে নিজেকে খুব অসহায় মনে হয়েছে? হ্যাঁ, অবশ্যই। চাকরির আমাদের অনেক সময় মানে অফিসের বিভিন্ন কাজ থাকে বা বিভিন্ন প্যারা থাকে, বিভিন্ন কাজের মধ্যে নিজেকে অনেক সময় ক্লান্ত মনে হয় বা মনে হয়েছে যে এত কাজ এগুলি শেষ করতে হবে। এবং এই শেষের মাধ্যমে আপনার অনেক সময় নিজেকে ক্লান্তি মনে হচ্ছে বা অনেক সময় বিরক্ত বোধ মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যদি একটা ছেলে আপনার কাছে আসে, একটা তরুণ একজন ইয়াং জেনারেশনের যে কোনো একজন ছেলে এসে যদি আপনার কাছে পরামর্শ চায়, সে কি চাকরি করবে না বিজনেস করবে, সেই ক্ষেত্রে আপনি তাকে কি সাজেশন করবেন? এখানে হচ্ছে গিয়ে বুঝতে হবে সে গ্রাজুয়েট কমপ্লিট এবং তার যোগ্যতা অনুযায়ী। কারণ যদি আপনার ভালো যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই চাকরি করবেন। আমরা তো এটাও জানি যে অনেকের অনেক গ্রাজুয়েট শেষ করেও বসে আছে, বেকার সময় পার করছে। তবে সেটাকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করেন যে আমার ভালো গ্রাজুয়েট বা আমার ভালো সার্টিফিকেট থাকলেই যে আমি চাকরি করব, বা আমার দেশে অনেক বেকার পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন? আমার তো মনে হয় যে শুধু সার্টিফিকেট থাকলেই বা ভালো রেজাল্ট থাকলেই চাকরি করতে পারবে বড় জায়গায়, ওই রকমের না। না না, সেটা হচ্ছে ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে আপনার যে মেধা, সে মেধা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। সেটা চাকরির পাশাপাশি আপনার একজন উদ্যোক্তা হতে হবে। যেমন আপনার আহ, লেখাপড়া শেষ, লেখাপড়ার পাশাপাশি আপনি আপনি যে কোনো একটা উদ্যোক্তা হতে পারেন বা যে কোনো ছোটখাটো ব্যবসায়ী হতে পারেন। সেই ব্যবসার পাশাপাশি যদি আপনি সময় পান, যদি 2-4-5 বছরের ভিতরে যদি আপনি চাকরিতে ঢুকার সুযোগ পান, তাহলে চাকরিতে ঢুকে যাবেন। আর যদি এই উদ্যোক্তার মাধ্যমেই আপনি
আপনার সময় চলে যায় বা আপনার অনেক দীর্ঘ সময় হয়ে গেছে যে আপনি চাকরি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার সেই সফলতা সেই একজন ভালো উদ্যোক্তা হই আমি মনে করি বেটার। আচ্ছা রিজভি ভাই, আপনি অবসর সময় যখন আপনি চাকরি ছেড়ে দিবেন, তারপর যখন আপনার কোন চাকরি থাকবে না, সেই অবসর সময় আপনি কি করতে যাচ্ছেন? আমি চাকরি করে যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করেন বা সময় দেন যে চাকরিটা করতে পারি যদি, তারপরে আমি আমার আমার এই ইউনিয়নকে নিয়ে, আমার ইউনিয়ন হচ্ছে আমদি ইউনিয়ন, সেই আমদি ইউনিয়নকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি একজন আহ, স্বেচ্ছাসেবী বা সেবক হিসাবে এই আমদি ইউনিয়ন থেকে যেতে চাই। আপনি তরুণদের জন্য কি মেসেজ দিতে চান? তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে, আপনার জীবনের এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য একটা মেসেজ দেন। তরুণদের আমি এটুকুই বলতে চাই যে আপনারা ভালো করে লেখাপড়া করবেন এবং পাশাপাশি আপনারা উদ্যোক্তা হবেন। এবং আমি বলতে চাই যে আজকে যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে একজন রাজনৈতিক কর্মী না হয়ে আপনি একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তুলুন, যেটা আপনি এই দুনিয়ায় সম্মানিত হবেন এবং পরকালেও সম্মানিত হবেন। অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ছিল আমাদের রিজভি ভাই। রিজভি ভাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে নেক্সট কোনো প্রোগ্রাম দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের এখানে ফলো করবেন। চোখ রাখুন আমাদের নেক্সট পরবর্তী পর্বের জন্য।